একজন ডাক্তার হঠাৎই দেখলেন এক রোগী পরিবার নিয়ে আসছে তার কাছে, যে তার সাথে সে 8 বছর ধরে আলাদা, কিন্তু ভাগ্যের খেলায় সেদিন পুরোপুরি মুখোমুখি হয়ে গেল দুই পুরনো মানুষ যারা একসময় একে অপরের সবকিছু ছিল। পুরুষটির নাম রাহাত আর মেয়েটির নাম মিনা। 8 বছর কেটে গেছে, তবুও রাহাতকে পাশের এক নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মিনার বুকটা মোচড় দিয়ে উঠল। চোখের জল আটকে রাখা কঠিন হয়ে গেল তার। হাই স্কুল থেকে মিনা ছিল রাহাতের ছায়া। প্রতিদিন তার পিছনে পিছনে ঘোরা, জেদ করে ভালোবাসা আদায় করা, সব মিলিয়ে একসময় রাহাতও হার মানে। কলেজ শেষের পর তারা এক হয়, স্বপ্ন বুনতে শুরু করে। কিন্তু হঠাৎ একদিন কোনো পূর্বাভাস ছাড়াই মিনা বলেছিল, আমরা আর একসাথে থাকতে পারবো না, আমি তোমাকে নিয়ে ক্লান্ত। কথাটা রাহাতের হৃদয়ে ছুরির মতো বিঁধেছিল। মুঠো করে ধরা হাত কাঁপছিল তার। চলে যাওয়ার আগে সে শেষবার বলেছিল, মিনা ভালো করে ভেবে দেখো, আজ যদি আমি চলে যাই আর কখনো ফিরবো না। মিনা ঠান্ডা গলায় উত্তর দিয়েছিল, তাই হয় ভালো। চোখ ভরা জল নিয়ে সেদিন রাহাত চলে গিয়েছিল। আর তার অদৃশ্য হওয়ার পরই ভেঙে পড়ে একা কাঁদতে থাকে মিনা। কারণ কয়েকদিন আগেই রাহাতের বাবা তাকে ডেকে বলেছিলেন, তোমার পরিবারের পরিচয় আমাদের সাথে মানায় না, আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করো না। ভালোবাসার মানুষটার পথ সহজ করতে নিজের হৃদয় ভেঙে সরে দাঁড়িয়েছিল মিনা। তবুও এই 8 বছরে একদিনও রাহাতের খবর নেওয়া বন্ধ করেনি সে। হঠাৎ আবার দেখা, পুরনো অনুভূতিগুলো ঝড়ের মতো করে ফিরে এলো। নিজেকে মুক্ত করতে মিনা রাজি হলো পরিবারের ঠিক করা একটি বিয়ের প্রস্তাবে। কিন্তু সামনে বসা ছেলেটির মুখের জায়গায় বারবার ভেসে উঠছিল শুধু রাহাতের মুখ। ভদ্রতার খাতিরে ডেট শেষ করে সে বাড়ি ফিরছিল, ঠিক তখনই ছেলেটি সুযোগ বুঝে তাকে জোর করার চেষ্টা করলো। হঠাৎ এক শক্ত হাত এসে লোকটিকে সরিয়ে দিল। রাহাত রাগে তার চোখ জ্বলছিল। মদ ভালো জিনিস না, আর মদ খেলে যারা সীমা ভুলে যায় তারা তো আরো খারাপ। ধমক খেয়ে লোকটা পালিয়ে গেল। রাহাত বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। মিনা মাথা নেড়ে বলল, না, আমার বন্ধু আছে। রাহাত জেদ করে জানতে চাইলো, কোন বন্ধু? মিনা ঠান্ডা স্বরে বলল, তোমার জানার দরকার নেই। পরিবেশটা আবারও ভারী হয়ে উঠলো। সেদিন রাতে বাড়ি ফিরে বিশ্রাম নিতে যাচ্ছিল মিনা। হঠাৎ ভিডিও কল। রাহাত পুরোপুরি মাতাল, ভাঙা গলায় বলছিল, এত মদ খাওয়া উচিত না, তাই না? অজান্তেই মিনার কণ্ঠে মমতা ঝরে পড়লো। এখন থেকে এত মদ খেও না প্লিজ। রাহাত হেসে বলল, তাহলে শুধু চা খাবো? তুমি যা বলবে সব শুনবো। একটু নীরবতার পর প্রশ্নটা এলো, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? মিনা ঠোঁট কাঁপছিল, ভালোবাসি। ওপাশ থেকে উত্তর এলো, আমিও এখনো শুধু তোমাকেই ভালোবাসি। পরদিন সকালে নেশা কাটতেই রাহাত ছুটে গেল মিনার অফিসে। দরজার সামনে দাঁড়িয়ে পথ আটকে বলল, সেদিন রাতে আমি কি তোমাকে ভিডিও কল করেছিলাম কিন্তু কিছুই বলেছিলাম? মিনা হালকা হাসলো। মাতালের কথা কি সকালে মনে থাকে? রাহাত গভীরভাবে তার দিকে তাকালো। একটা কথা আজ পরিষ্কার করে বলি, এই 8 বছরে আমি কাউকে তোমার জায়গায় বসাতে পারিনি। মিনার চোখ আবার ভিজে উঠলো। কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না, সময় শুধু তাদের আবার এক হওয়ার সুযোগ করে দেয়। এমন হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের সাথেই থাকুন। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।